আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এক্সেল শিখতে চান, যাদের ধৈর্য আছে এক্সেল শেখার মতো, আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন, আপনি দেখবেন আপনার কাজের গতি মানে এক্সেলের কাজের গতি অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হবে, যেগুলো আপনারা যদি জানেন তো আপনাদের কাজের গতি কী পরিমাণ বৃদ্ধি পাবে আপনারা নিজেও চিন্তা করতে পারবেন না। তো আমার এই ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনার কোনো উপকার হয় তাহলে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, তো চলুন শুরু করি আজকের ভিডিওর মূল আলোচনা। আমার সামনে একটি ডাটা সেট রয়েছে, যেখানে দেখেন কিছু নাম রয়েছে। তো আপনাকে কি যদি এরকম কেউ বলে যে এইখানে বা আমি এই ডাটাগুলো মুছে দিচ্ছি, তো এই নামগুলোকে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট নেমটা এখানে নিয়ে আসতে হবে, মিডিল নেমটা এখানে নিয়ে আসতে হবে, লাস্ট নেমটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। আপনাকে যদি কেউ বলে, তো আপনি এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি একটা একটা করে টাইপ করতে যান, আপনার কিন্তু অনেক সময়ের দরকার, ঠিক আছে? এখানে নাম না হয়ে অন্য কিছু কিন্তু হইতে পারে, নাম না হয়ে এরকম সেম ডাটা হইতে পারে। তো আপনার এরকম কাজগুলো যদি করতে চান, আপনারা কীভাবে করবেন? এই কাজটা আপনারা খুব সহজে একটা ছোট্ট একটি ফর্মুলা ব্যবহার করে কিন্তু এই কাজটা করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো চলুন শিখে নেই এই কাজটা আমরা কীভাবে করবো মাইক্রোসফট এক্সেলে। তো আপনাকে প্রথমে ছোট্ট একটা ফর্মুলা লিখতে হবে, যেই ফর্মুলাটার নামটা আমি উপরে লিখে রাখছি, ট্যাক্স স্প্লিট। ওকে, দেন আমার ট্যাক্স কোনটা? এটা। এই সেলের উপরে ক্লিক করলাম, মানে আমার ট্যাক্সের সেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কমা দিবেন, তারপর একটা ইনভার্টেড কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর আইটা ইনভার্টেড কমা দিবেন এবং ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। আমার ফর্মুলা কিন্তু শেষ। এবার একটা এন্টার প্রেস করুন, দেখুন আপনার কাজটা কিন্তু হয়ে গেছে। শহীদ একটা সেলে চলে আসছে এবং ইসলাম কিন্তু আরেকটা সেলে চলে আসছে। তো এই ধরনের কাজগুলো আমরা খুব সহজেই কিন্তু এই ফর্মুলাটি দিয়ে করতে পারি। ফর্মুলাটির নাম কি হচ্ছে? ট্যাগ স্প্লিট। তো আপনার ট্যাগ স্প্লিট ফর্মুলাটি একটু শিখে রাখবেন, বারবার প্র্যাকটিস করবেন বেশ কয়েকবার, আশা করি আপনাদের ভুল হবে না। তো চলুন নেক্সট টিপস অ্যান্ড ট্রিক্সটা আমরা চলে যাই। এখানে দেখেন আমি একটু বুঝিয়ে আপনাদের বলি। এইখানে যে নামগুলো আছে, এইখানে কিন্তু সেম নামগুলোই আছে, বাট এই যে দুইটা নাম আলাদা। এই যে এই দুইটা রোটা কিন্তু শুধুমাত্র ম্যাচ করে না, এখানে যা আছে এখানে কিন্তু তা নাই, এখানে যা আছে এখানে কিন্তু তা নাই, যার ফলে এগুলো ইয়েলো কালার করা হয়েছে আর বাকিগুলো কিন্তু কোনো কালারই করা হয় নাই। তো আপনি যদি এরকম ডাটা চেক করতে চান বা এরকম ইয়েলো কালার বা যে কোনো কালার করতে চান, মানে যেটা মিলবে না, এই সেলটা আর এই সেলটা মিলবে না, যেটা এটা আপনার ডিফারেন্স যেটা আছে, ওই ডিফারেন্সটা আপনি কালার করে দেখাবেন। এই কাজটা আপনারা কিন্তু খুব সহজে মাইক্রোসফট এক্সেলে করতে পারেন। কীভাবে করবেন? জাস্ট এরিয়াটা প্রথম থেকে সিলেকশন করবেন শেষ পর্যন্ত, করার পরে Ctrl+G প্রেস করবেন, দিয়ে স্পেশালে যাবেন, দেন এই যে দেখেন ডিফারেন্স যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং ওকেতে প্রেস করবেন। দেখেন দুইটা সেল কিন্তু সে সিলেকশন করে নিছে। এখন আমি যদি এখানে ইয়েলো কালার বা যে কোনোটা কালার করি, আমি এই কালারটা করলাম, দেখেন দুইটা কিন্তু আলাদা কালার হয়ে গেছে। তখন আপনি বুঝবেন যে আপনার এই এতগুলো ডাটার মধ্যে এই দুইটা কিন্তু ডিফারেন্স। তো এইটা ছোট্ট একটা ডাটা আপনাদের বোঝানোর জন্য এরকম করা হয়েছে, বাট আপনারা যেহেতু অনেক বড় ডাটা নিয়ে যখন কাজ করবেন, মনে করেন যে 5,000, 7,000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ ডাটা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ইউজ করলে কিন্তু আপনারা অনেক সময় এই কাজটা অনেক সহজেই করতে পারবেন। যেটা যদি ম্যানুয়ালি করতে যেতেন আপনার কিন্তু অনেক সময় লাগতো। ওকে, তো আমাদের নেক্সট টিপস অ্যান্ড টিপসে আমরা চলে যাচ্ছি। এটাও একটা মজার টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা সাধারণত সিরিয়াল নাম্বার কীভাবে লিখি? তো আমরা সিরিয়াল নাম্বার লিখি 1, 2, 3, তারপর লিখে এটা কিন্তু ড্র্যাগ করে দিই, মানে একদম আমার সিরিয়াল নাম্বার 18 হয়ে গেছে, তাই না? তো এই কাজটা আমরা যদি একটু ব্যতিক্রমভাবে করি একটা ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে? আমি যদি এখানে মুছে দেই, দেখেন আমার কিন্তু এখানে 5 নম্বর মুছে গেছে, তার মানে 4-এর পরে 6 চলে আসছে। তো আমি এটা এভাবে লিখবো না, আমি যদি একটু সিকোয়েন্স ফর্মুলার মধ্যে লিখি, একটা ফর্মুলা লিখবো, যে এই ফর্মুলাটির নামই হচ্ছে সিকোয়েন্স, SEQ। দেখেন সিকোয়েন্স নামটা চলে আসছে, সিকোয়েন্স। জাস্ট ও বলতেছি কি রো, তার মানে আমার এখানে রো আছে 19টা, তো আমি এখানে 19টা দিব, এন্টার দিব। সরি, আমার রো আসলে 17টা হলেও কিন্তু হইতো। আমার এখানে যতগুলো ডাটা আছে, মানে যতগুলো রো আছে এখানে, আমার এখানে এই সিকোয়েন্স ফর্মুলার ভিতরে আমার জাস্ট ঠিক তত লিখে দিলেই হবে। তো আমি 17 লিখলাম, দেখেন আমার 17টা কিন্তু চলে আসে। তো আমি যদি মাঝখান থেকে এটা মুছে দিই, তো দেখেন উপর থেকে
মানে আপনার নিচ থেকে কিন্তু উপরে উঠে গেছে টোটাল লেখাটা। তার মানে আমার নিচের দিকে সিরিয়ালে মানে নাম্বার সিরিয়াল নাম্বার আছে বাট লেখা নাই। তো এই ক্ষেত্রে আপনার সিরিয়ালটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তো আপনি এখানে যদি আপনি 100 সিরিয়াল করতে যান, নিচে যে আপনি 100টা রো পর্যন্ত সিরিয়ালটা করবেন, তো আপনি এখানে জাস্ট 17 না লিখে 100তে ক্লিক করে দেখেন আপনার কিন্তু টোটাল 100টা রো কিন্তু সিরিয়াল হয়ে গেছে। তো এই কাজটা আপনারা খুব সহজে এই সিকোয়েন্স ফর্মুলা দিয়ে করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে অনেকের কাছে এটা হয়তো নতুন, তো যারা নতুন তারা বারবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। প্র্যাকটিস মানে জাস্ট আপনার মনে রাখতে হবে যে কোন ফর্মুলাটা দিয়ে কোন কাজটা করতে হয়। বাদ বাকি কাজগুলো কিন্তু এখানে যে ফর্মুলাগুলো নিয়ে কথা বলা হচ্ছে সবগুলো ফর্মুলাই কিন্তু ইজি, একদম ইজি ফর্মুলা। আপনারা যদি একবার দুইবার ট্রাই করেন তাহলে আশা করি পেরে যাবেন। ওকে, আমাদের নেক্সট টিপস এন্ড ট্রিক্সগুলো কি আছে একটু দেখে নিই। এইখানে দেখেন আপনার কিছু আইডি আছে, হ্যাঁ, তো এইখানে আমরা আইডিটা লিখবো। এখানে কিছু আইডি আছে, ঠিক আছে। এই আইডিগুলা আমরা যখন এখানে লিখলাম, যে দেখেন 3 লিখলাম, হ্যাঁ, 3-এর আগে কিন্তু ডবল জিরো চলে আসছে। আমরা এখানে যদি 5 লিখি, 5-এর আগে কিন্তু ডবল জিরো চলে আসছে। তার মানে নর্মালি যদি আপনি এখানে যদি লিখতে চান, লাইক এখানে আপনি যদি 003 লিখেন, দেখেন 0 কিন্তু থাকবে না, 003 লিখেন, আবার 003 লিখেন, 0 কিন্তু থাকবে না। এখানে ফরম্যাটের সমস্যা আছে, লেখাটা ছোট আসছে। ওকে, 0 থাকবে না। তার মানে আমরা নর্মালি যারা এক্সেল ইউজার তারা জানি যে নর্মালি আমরা যদি এক্সেলে 0 লিখতে চাই তো কিভাবে লিখি। 0 লিখতে গেলে আমি এখানে যদি 0 লিখতে চাই, আমার একটা চিহ্ন দিতে হবে, এই ছোট একটা চিহ্ন দিতে হবে, দিয়ে আমি 00005 বা 6 লিখলে আমার জিরোগুলো থাকবে, কারণ এটা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন ফরম্যাটে টেক্সট চলে আসছে। আরেকটা অপশন কি, আপনি এভাবে ক্ষমা না দিয়ে আপনি এখানে ফরম্যাটে গিয়ে সরাসরি যদি এখানে মোর ফরম্যাটসে গিয়ে টেক্সট সিলেকশন করে দেন সবটা এরিয়া, তো আপনি এখানে যাই লিখেন না কেন 0-এর পরে আপনার কিন্তু 0টা থেকে যাবে। ঠিক আছে, 0টা কিন্তু থেকে যাবে। বাট এইখানে যেটা করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনি যোগ করতে পারবেন না। আপনি দেখেন এই যেহেতু টেক্সট ফরম্যাটে আছে, আর টেক্সট ফরম্যাটে কিন্তু যোগ করা যায় না। হ্যাঁ, দেখেন আপনার টেক্সট ফরম্যাটটা কিন্তু যোগ হয়েছে, মানে ফর্মুলাটা কাজ করতেছে না। তো আমি এইখানে যে জিরোগুলো লিখছি, এইখানে যদি আমি যোগ করতে চাই নিচ থেকে ইকুয়াল টু সমান, হ্যাঁ, এই দেখেন আমার কিন্তু এটা একদম সুন্দরভাবে এটা যোগ হয়েছে। তো এইটা জাস্ট একটা ফরম্যাটিং করা, ঠিক আছে, এটা কিন্তু টেক্সট করা না। তো ফরম্যাটিং করা, আপনারা যদি এরকম একটা ফরম্যাটিং করে নেন তাহলে কিন্তু জিরোগুলো খুব সহজেই বসাতে পারবেন। এটার জন্য প্রথমে এরিয়াটা সিলেকশন করে নিতে হবে, নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, ফরম্যাট সেলে চলে যাবেন, যেটা আমরা এখান থেকে গেছিলাম ফরম্যাট সেল, গিয়ে কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে জাস্ট এই জেনারেলে করে 1 2 3, তার মানে প্রথম 3 নাম্বার থেকে শুরু হবে। ওকে, দেখেন আমি এখানে 1 লিখলাম, দেখেন প্রথম 2টা 0, 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা মূলত এইভাবে ফরম্যাটিং করে করতে পারি। এইখানে দেখেন আরেকটা জিনিস, যে টাকা, যে আপনারা যদি টাকার প্রয়োজন হয়, হ্যাঁ, তো এরকম লিখতে চান যে আমি যাই লিখবো না কেন এরকম, এটা কিন্তু একটা টেক্সট ফরম্যাটে আছে যে আমি 1 টাকা 2 টাকা 3 টাকা, বাট এরকম যদি লিখি আমরা, এটা কিন্তু আমরা যোগ করতে পারি না। এখানে দেখেন যোগটা না হয়েছে, যোগ করা যায় না। তো আপনারা এই যোগগুলা যদি এক্সেলে করতে চান, আমি এখানে একটা যোগ করব, তো এই যোগটা আপনি কিভাবে করবেন, তো আপনি এটা সিলেকশন করবেন, ফরম্যাট সেলে যাবেন, যাওয়ার পর আপনি এটা মুছে দিবেন। এখানে যেটা আছে এখানে জেনারেল লেখা থাকে সাধারণত, জেনারেল লেখাটা মুছে দিলাম, 00 লিখলাম টাকা, এবার ওকেতে প্রেস করলাম। দেখেন আপনি এখানে লিখলেন 1 20 30, মানে আপনি যাই লিখবেন না কেন এখানে কিন্তু টাকাগুলো লিখে আসতেছে, লেখাটার পর টাকা চলে আসতেছে অটোমেটিক, এবং ফরম্যাটটা যোগও হচ্ছে। তার মানে যেহেতু এটা ফরম্যাটিং করা, এটা যোগ হয়ে যাচ্ছে, এখানে কোনো রকম প্রবলেম হবে না। ওকে, নেক্সট একটা ছোট্ট একটা ফর্মুলা দেখবো। ফর্মুলাটাই হচ্ছে যে আমরা বিভিন্ন সময় এরকম নেগেটিভ ডাটা পেয়ে থাকি। আমরা অনেক সময় এরকম নেগেটিভ ডাটা পেয়ে থাকি, যে নেগেটিভগুলোকে আমরা যদি পজিটিভ করতে চাই আমরা অনেক সময় পারি না। পজিটিভ কীভাবে করবো? তো নেগেটিভ ডাটাকে যদি আপনি পজিটিভ করতে চান, তো আপনি জাস্ট ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু কাজটি করতে পারবেন। ফর্মুলাটির নাম কি? ফর্মুলাটির নাম হচ্ছে এভিএস। এইবার আপনি এই সেলটার উপর ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন খুব সহজেই কিন্তু আপনার নেগেটিভ ডাটাগুলো পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এরকম কাজ কিন্তু আমরা প্রায় সময় পেয়ে থাকি। আর আজকে যে ফর্মুলাগুলো বা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে কথা বললাম, এরকম কাজগুলো কিন্তু আমরা যারা ডাটা নিয়ে কাজ করি, মানে এক্সেল নিয়ে কাজ করি, প্রায় সময় পেয়ে থাকি। তো আশা করি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফর্মুলাগুলো আপনাদের উপকারে আসবে। যদি আপনার কাছে
কোনো একটা ফর্মুলা বা টিপস ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।